এখনো এই যে বাংলাদেশে মন খারাপ করেন, আমিও তো ফিসা, মন খারাপ করেন না। বাংলাদেশে এমন ফিসাব আছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক এটা সে চায় না, ঠিক কিনা? আচ্ছা বিলে হুজুর তে চায় না কেরে, তারও কারণ আছে না চাওনের। তার কাছে সুদ খুঁড়ুয়াইয়ে, তার কাছে ঘুষ খুঁড়ুয়াইয়ে, তার কাছে মদ খুঁড়ুয়াইয়ে, তে এই সব মুরিদ কইরা তে মনে করে আমার হাদিয়া দিলে সারবো। সুদ খুন না মুদ খুন না ঘুষ খুর না কিতা খুর, এটা আমার দরকার নাই, আমি টেহা পাইলে সারে। এইরকম বাংলাদেশও এই ইসলামের নাম লইয়া এইরকম নিজে টেহা বানায় বইয়া বইয়া, লেহা নাই ফোড়া নাই হালাল নাই হারাম নাই বেড়া নাই বেডি নাই, নাচা নাচি আঞ্জা দিয়া গাঞ্জা খাওয়ান আসেনি রে। আসেনি তো ইসলামী রাষ্ট্র যদি হইয়া যায়, ইসলামী বিধান যদি কায়েম হইয়া যায়, আপনার তো এই নাচানাচি কুদাকুদি বেড়াবেড়ি নাচন মাইদি দিয়া কারেন্ট যাইগন নাচের ভিতরে দিয়া কার উপরে কাটা পড়ে, কি এটি কি চলবো? এটিকে আমরা চলতো দিয়া রাহা। এখন তো ইসলামের নামটা দেই কারবার করতে আছে, বিরাট ওয়াজুদ আর মাহফিল মাইদ্রিতে গান মাইকিং করতে আছে, বিরাট ওয়াজুদ আর মাহফিল এবং মাঝরাতের সামা হবে, গান হবে। গিয়া দেখবেন যে উরুস, মাজারের ভিতরে উরুস করতেছে, মাগরিবের পরে হুজুরে মিলাদ টিলাদ করে দিয়েছে। এই হুজুরে যাইতে দেরি বাইতো গিয়া সরছে না, শুরু হয়ে গেছে কোথায় দিয়া বেড়ায় বেডিয়ে নাচা নাচি দফা দফি, আবার আঞ্জা দিয়া গাঞ্জা খাওন, হেরোইন ফেন্সিডিল, পুরাটা এলাকার ভিতরে গাঞ্জার গন্ধে ঢুহন যায় না, ঠিক কিনা? এটির নাম ইসলাম। কে শিখাইছে? মাজারের মানুষটা মনে করেন অক্ষরে বড় অলি, মনে করেন অক্ষরে বড় অলি। তো মাজারে যদি আমরা 50 টাকা দেন, যেবারে ঘুমাই রইছে কবর, এবারে এটা কি কামও লাগবে? অজ কইয়া যাওয়ান লাগবে না, এটা কইতে হইব তো, আপনি কই লাগবে, সকলে কইতে হইব না। যা ফজরের নামাজ 4 রাকাত, এটা আমার কাছে কোন ক্ষেত্রে কত তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তোমরে একটা ব্যাহতার কি হতাম, সাংঘাতিক ব্যাহতার। তার আর বিয়ে হয় না, বয়স হয়ে যে গেতে আছে। তে তার দাদার এই ধরছে, দাদা আপনার মতো দাদা থাকতে আমার বিয়ে নাই। হ্যাঁ আপনার দাদা কি কেমন লাগবে? কারে ইয়া তুইও তো ইয়া সবসময় সময় মতো আমার ডাক দিচ্ছা, এবার যখন বিয়ে হইব আমার আগের থেকে খবর দিবি, কেমনে বিয়া করান লাগবে এটা দেখবি, আমি সাইজ করে আলাম। তো দাদা কইছে তোর সমস্যাটা কি? দা কয় দাদা তারা কঠিন কঠিন প্রশ্ন করে, আমি তো এটা পারি না। কয় এবার যে মাইয়ার বাপে দাদায় নানায় দাদায় খেয়াল করে শুনে, কয় মাইয়ার বাপে নানায় স্যাড়ায় চাচায় যারায় তোরে দেখতে হইব, যেই প্রশ্নই করব আমি কইলাম বৈঠক কথা হাম। তো যখনে প্রশ্ন করব তুই পারলে তো জবাব কথা না পারলে কইস দাদার দিকে চাওয়ার। তো তে তো গুছলে পারে না, তো তে ফজরের নামাজ 5 রাকাত কইব কেমনে? তে করছে কি তা কতক্ষণ ধুমধেরা থেকে দেখে যে না এটা হইতো না আমারে দিয়া, তখন দাদার ফেল চাইছে। দাদার ফেল চাওয়ানোর লগে দাদা আছে দুনিয়ার চালাক, দাদার ফেল চাওয়ানোর লগে লগে আমি তোরে জিগাইছি ফজরের নামাজ 5 রাকাত, তো তুই আমার কাছে খুশ কি 3 রাকাত, তুই তার কাছে না কই 2 রাকাত? অসভ্য, তোর আমি জিগাইছিলাম রে। মা হেতারে দম খাইয়া খানা ক 4 রাকাত ক, তুই খেলিয়া ক। হ্যাঁ তারা তো ধমক টমক দেখা নমুনা দেখা কি এর বিয়া, তাই তো লাইন খাইয়া লাইছে, তাই খেলিয়া কয় 4 রাকাত। বস মাইয়ার নানায় কয় জামাই পছন্দ হয়েছে, জামাই পছন্দ হয়েছে, এখন কোনো টেনশন নাই, বিয়া হয়ে যাবে। এখন বিয়া তো হইয়া গেছে, নাউজুবিল্লাহ কইতেন না? যেই কথাটা কইতাম ইসলাম, কি জানা কইতাম ইসলাম, এর আগে কি কথা কইতাম ইসলাম? মাজা। এখন যাবার কই হুদা হয়নি, আরো কত বেশি তা নয়, আমার এখন কিতা হ্যাঁ গিয়ে লোক দেয়, ঠিক কিনা ক? ফজরের নামাজ 4 রাকাত আমারে কইলে লাভ বুকিটা হ্যাঁ নগিয়া ক। ভাই আতফাও দৈরা কইয়া দিয়া যায়, আতফাও দৈরা কইয়া দিয়া যায়, যেই তারাই ভণ্ডামি করে ইসলামের নামে ইসলামকে বিক্রি করে করে খায়, ওইখানে যদি তুমি যাও, তুমি মনে করো আমি রাজনীতি করি, সব জায়গায় যাওন লাগবো, গানও যাওন লাগবো, মদের আখড়াতেও যাওন লাগবো, আমি ওই উরুসও যাওন লাগবো, মাপ চাই, দয়া করে আগে ইমান তারপরে রাজনীতি, ঠিক কিনা বলে?
ইমান ধ্বংস করে কোনো রাজনীতি নাই। বলে তোরা কি এর উড়ুছ, তোরা কি এর মাহফিল করছো শিববের দল? এটা যদি লতিফ ভাইয়ে কইতো, এটা যদি সব জায়গার এমপিরা কইতো, সব জায়গার মন্ত্রীরা কইতো, এমন কোনো মারফুত নাই এই উড়ুসের নাম দিয়ে আঞ্জা দিয়া গাঞ্জা খাইতো। ঠিক কি না? না দরকার নাই, এই বুটের নামটা লাগতো না। বুট বাইয়া পড়বো, বুট বাইয়া পড়বো, বাক্সর বাইরে বুট ফেলে থাকবো। আপনি যখন ন্যায়ের পক্ষে থাকবেন, মর্যাদা দেওয়ার ক্ষমতা কার? কথা কয় না কার? আর না হইলে আবার কতটা আইয়া পরে ঘুরে গেলে আমি কইতাম চাই না কথা, তারপরে খালি মনে কইয়া লাইতাম রে। আর না হইলে একটা মানুষও পাতায় খেয়াল করে শোনেন, আপনি ঘুরে বসেন, আমার দিকে ঘুরে বসেন, ওয়াজ দিয়ে হন, আপনি দিশাই হচ্ছেন। হ্যাঁ, 5ই আগস্টের আগে একটা রাজনৈতিক দল, একটা ইমাম, একটা ইসলামী দল, একটা মসজিদে, একটা মাহফিলে কোথাও এই কথা কেউ বলে নাই যে শেখ হাসিনার দেশ ত্যাগ। এই কথা একজনও বলে নাই। আছে লতিফ ভাই আছে এখানে, একটা উপজেলা আহ্বায়ক, সার্টিখানি কথা না, জিগানে বানারে তারা মাথাতে আইসে না। তারা মনে করছে শেখ হাসিনা পদত্যাগ করলে এরপরে যে দেওয়া হইব। আমরা ওই দিয়ে চিন্তা করছি যে পদত্যাগ করলে সর্ব, আমরা চিন্তা করলাম কি তা আল্লাহ কই কি তা আল্লাহ কারে না পদত্যাগ হইব দেশ তো। ঠিক কিনা কর? আর নইলে 12টা পর্যন্ত কইছে পালাই না পালাই না। 12টার পরে বিছানা পাওয়া যায় না। খেলা হবে খেলা হবে যাবেটাই কইছে, এবার খেলা শুরু অনেক একেবারে নাই। ওখানে এক সাইডটা গোল দেওয়ানের ফাল্লা হয়েছে, আমরা গোল দিয়েও তো সুতা দিয়ে গিটতে গিয়ে তো গোল ফেলতাম পারি না। ঠিক নি রে কথা বলা? ঠিক নেই? একটু মন দিয়া চিন্তা করেন আব্বা, এই জীবনটার কি দাম আছে? কি হইবে আমি এমপি হইলে, আর কি হইবে আমি এমপি না হইলে, কি হইবে আমি উপজেলা চেয়ারম্যান হইলে, আর কি না হইবে উপজেলা চেয়ারম্যান না হইলে। যদি ইমানটা হারাইয়া কবরও যাওয়ার লাগে, আরে তোর কি এর উপজেলা চেয়ারম্যান, কি এর এমপি, এটা ভাল কারাইব কোন এমপিটা কো? তারা তো আমরা এই মাইয়া ফান্ডিনের রাস্তা খাড়া করাই রাখছে। এমপি সাহেব আইব, এমপি সাহেব আইব, গেটের পরে গেট, ঘন্টার পরে ঘন্টা। ভাইয়া ফান ফানিটা লোন লাগছে, রোদের নিতে থাকতে থাকতে বেহুশ হইয়া গেছে গা। কেজি স্কুলের ফলাফান খাড়া করে রাখছে রাস্তার কান্দাত। হ্যাঁ বড় আইবে একটা লাড়া বেড়ে গেছে গা, পে পু গাড়ি আইতে আছে, এমপি সাহেব আইতে আছে। আহনের কথা 10টায় আইসে, দিনের 4টায়। আমার সুইটটা দিনে সুন্দর সুন্দর ফলাফান দিনে ভাইয়া ফান দিনে কালা বানাই লাইছে। আল্লাহ কো আইও দুনিয়াতে নাইতে কইরা আইছো, আইও ফেরেশতারা রেডি। আরে কি সারে কষ্ট হইতেছে রে, কষ্ট হইতেছে। তাইলে আমার কবরে যদি হয়, সবাই মিল্লা যদি আমার ফুলের মালা দেয়, আমি যদি কবরে গিয়া দেখি জোতার মালা, আমি যদি কবরে গিয়া দেখি আমার আগ্গাই আনছে, গেট করছে, মুশতাক ফয়েজি প্রধান বক্তা, মানুষ জায়গা হয় না, প্যান্ডেল খুল্লা দিতে আছে, কি একটা সারা বেড়া যাইতে আছে। আমিও মনে করতেছি, দেখছো তুই ছোট হুজুর মনে করছো, ছোট হুজুর মনে করছো, লোক জায়গা হয় না দেখনি। আমার ভিতরে অহংকার, আমার ভিতরে কি আনন্দ আনন্দ ফুর্তি ফুর্তি, কি লাভ হইব আমার? কি লাভটা হবে আমার? আমি যদি কবরে গিয়ে দেখি আমার জন্য জোতার মালা, আমার সবে দোষ শেষ, আমার তো সবে শেষ ভাইও। আর দুনিয়ায় ব্যাগটা ঠিক করা, আর দুনিয়ায় যদি সবাই মিললে আমার জোতার মালা দেয়, আমার কি সমস্যা? আমি যদি দেখি জান্নাতের দরজায় হুর গালমানেরা ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে আছে, আর আমাকে ডাকতেছে আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগতম। সুবহানাল্লাহ বলবেন না? সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। আপনি কি দুনিয়ায় ফুলের মালা চান, নাকি হুর গালমানেরা আপনাকে ফুলের মালা জান্নাতে দিয়ে আহলান সাহলান মারহাবা জানাইয়া আপনাকে জান্নাতে জায়গা করে দেবে? কোনটা আপনি চান? সিদ্ধান্ত নিতে হবে আপনাকে। আপনি যদি দুনিয়ায় ফুলের মালা চান, তাইলে কবরে হবে না। আর কবরে যদি ফুলের মালা চান, দুনিয়ায় টিটকারি মস্কারা বন্ধ, আমার কিছু আসে যায় না। ঠিক কিনা বলো? আজকের মাহফিলের পরে যদি বলা হয় মুশতাক ফয়েজিকে আর দাওয়াত দেওয়া যাবে না, কুছ পরোয়া নেই, মাহফিল মুশতাক ফয়েজি বিচারে না, মাহফিলে মুশতাক ফয়েজির বিচারে। ঠিক কিনা কহ? কি হইব ক্ষমতা দিয়া, কি হইব টেহা দিয়া, কি হইব বেড়া? একটু চিন্তা করে চলল, কদ্দুর চিন্তা করে চললো। ভাইও থাকতা না তো, আগের তারা গেছে কো, আগের তারা গেছে কো। এই ডক্টর খন্দকার মুশারফ স্যার, উনি জাতীয়তাবাদের রাজনীতিতে
কি বিশাল ভূমিকা রাখছে। আমরা তো মনে করছিলাম সারা জানি বাচ্চা আর আইয়েনি। সত্যি কথা, আমরা কত দোয়া করছি, আল্লাহ আবার বাঁচাই আনছে। যদি বইরা যেত গা, এই তো জিন্দিগিটা এর দূরে দো বাড়ির জায়গাত বাড়ি ফেরা থাকলো, আমরা মারুফরে লইয়া চিন্তা করুন লাগলো কি মারুফরে আগাই আনবি নিরে হলে মিল্লা ল কি ওরা মোহন হেবাটা নাই যখন কত চিন্তা ভাবনা কত ফাইল গেল, কিন্তু দেখছো নি কারবারটা কি খেলাটা কখনো। সুতরাং চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। কথা কন, কার কাছে? আল্লাহর খুশি বাদ দিয়া দুনিয়ার কারো খুশি আমার দরকার নাই। আল্লাহর পথে থাইকেও মানুষের খুশি আদায় করা সম্ভব যদি তুমি ইমানদার হও। ঠিক কিনা কও? এইটা ফুটছেন না। হিন্দু ফুজাত না গেলে তারা নিয়ে আমারে ভোট না দেয়, তোর বুটের গোষ্ঠী মারি আমি, তোর বুটের গোষ্ঠী মারি। ঠিক কিনা কও? নাই নাই, অন্যায় অন্যায়। তুই অন্যায় করে সেইটাও তোর আমি নম করাম, তোর 50টা বুট আছে দেখা তোর বুট আমার লাগতো না। অন্যায়রে দমন করে লাও, 50,000 ন্যায় পড়ার লোক তোমার বুট দিয়ে ভাষাই দেবে। ঠিক কিনা কও? আমরা দেশের তারা এটা বুঝে না, বেহতে কারবার করে সন্ত্রাসী এত রাখতো গিয়া আমরা তারা আলেম ওলামারে জেলখানাত দিছি। ঠিক কিনা কও? আমারে কয় যে হুজুর আপনি কইতেন পারবেন নি যে এই 17 বছর এত দাপটের লোকে পুলিশ আত, র্যাব আত, গোয়েন্দা আত, বিজিবি আত, স্পেশাল ফোর্স আত, আমলা কামলা সব আত, এরপরেও ক্ষমতাটা ছাড়া দেওয়ান লাগলো করে। আমি কই 101টা কারণ আছে। কয়টা? আরে ঘুমাই লাইছেন আপনারা? কয়টা রে? কয়টা? 101টা কারণ আছে। 1 নাম্বার কারণটা হুমলে আর বাহি 100 লাগতো না, একটাই সারবো। ওই যে যুদ্ধের ময়দানও বড় এক রাজা ঠকছে, হাইরা গেছে। সেনাপতিরে ডাক দেন না, সেটা কয় আমার কি সৈন্য নাই? আছে না। আমার কি অস্ত্র নাই? আছে না। গোলা বারুদ নাই? আছে না। কত আমরা ঠকলাম কি রে? তো সেনাপতি কয় হুজুর ওই বাদশারে কয় 101টা কারণ আছে আমরা ঠকানোর। 1 নাম্বার কারণটা কয়? 1 নাম্বার কারণ হইল শত্রুপক্ষরে আমরা সারুগুল দিয়ে ঘেরাও দিয়া লাইছি, দিয়া সেটা যখন বন্দুক দিয়ে ফায়ার করাম দেখি যে গুল্লি সবজি ম্যাগি বিজ্জা গেছে। গুল্লিটি কি চলছে? ম্যাগি বিজ্জা গেছে। একটা গুল্লি আর বন্দুক দিয়ে বার হয় না। কথা আর কারণ বিচারক তো একটাই তো সারে, একটাই তো সারে। আর কারণ বিচারক তা বাংলাদেশে অনেকে কারণ বিচারক, আমরা কি দোষ? আমি দোষ বিচারে পাও না। 101টা কারণ আছে। একটা কারণই যথেষ্ট পতনের জন্য। আলেম ওলামার উপরে যে নির্যাতন করা হয়েছে এই আহারা আল্লাহ সহ্য করেন নাই। ঠিক কিনা? কষ্ট হইতেছে, ওয়াজ কি উঠে পড়তেছে, দৈরা মাত্র শুরু হইতে আছে। একটা ক্ষেত্র তৈরি করে হাঁটতেছে, কুবাইয়া টুবাইয়া সার মার দিয়া যখন জুয়াইয়া সারবো গসাটা দিতে দেরি যেন হিওর সারতে দেরি না। ঠিক রে? সাফা দিয়া বসো, জরুরি কথা আছে, অনেক কথা। আমিন কয় না তো নবী কথা মনে আছে নি? ও নবীজি আইসে আইয়া দেখে দুনিয়া রস কি হ্যাঁ বই তো হেতারা কি আরো খাওয়ানোর লেগে আপনি যেমন বন বন করতে আসেন, হেতারা পানি বিচারে বনটা সুবা দিয়া খাইতো। বসেন, এই বস। আবার মন দিয়া শোনো তো, নবীজি আইসে কথা মনে আসেনি? ও এই কয় দল না বিরোধিতা করছিল? এই দেখছো তারা মন্ডলে টিপ দিয়ে বইয়া দিছে রে। কয় দল বিরোধিতা করছে? 3 দল। 1 নম্বরে তৎকালীন যারা ধর্ম নেতা, তারা বিরোধিতা করার কারণ হইল ধর্ম নেতারা চিন্তা করছে তাদের স্বার্থের উপরে আঘাত হইবে। এখন ধর্ম নেতারা আমরা যেমন মাজার ব্যবসায়ী, মাজার বেচা বেচা খায়, আসেনি এই কারবা? আসেনি রে? এখন মাজার ব্যবসায়ী যারা যারা ওই ফোলাফাইন রান্না সেরা বেড়ায় বেরিয়ে নাসানের লাইন করে, হেতান দিয়ে আবার টেহা টুহা দেয়, এটা কত তা নয়। এটি সব পাবলিক প্লেসে এই মাহফিলও কম যেত না। এটি পরে এক সময় যারা আলগা হুমতার মনে কয় আমারে ফোন দিয়ে। তাহলে 1 নম্বরে ধর্ম ব্যবসা, ধর্মের নামে যারা ব্যবসা করে
তারা ইসলামের বিরোধিতা করছে 1 নম্বরে। 2 নম্বরে যারা রাজনৈতিক নেতা ছিল তারা ইসলামের বিরোধিতা করছে। আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, তারা কয় ইসলাম আইতো যখন যেন কয় কে রে, কয় ওখান আমি বিচার করি, আমি সরদারি করি, মোহাম্মদ যদি নেতা হয়ে যায়, মোহাম্মদ যদি আমরা ইমাম মান্না লাই, আর আল্লাহর দিন যদি কায়েম হয়ে যায়, আগের রাইতে ঠেয়া খাইয়া সরদারি শেষ, মেল দরবার শেষ, তো আমরা নেতাগিরিও তো শেষ, তাড়াতাড়ি ইসলাম আটকাও, যে কোনো মূল্যে ইসলাম আটকাও, আমি আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, আমরা নেতারারে বাঁচাও। এই নেতারা বাঁচত গিয়া ইসলামরে গজব করে দিছে। 3 নম্বর, ইসলামের বিরোধিতা করেছে টাকাওয়ালা মানুষগুলা। তারা চিন্তা করে দেখেছে ইসলাম মানলে যাকাত দেওয়া লাগবে, আর ইচ্ছা মতো সুদ খাওয়া যাবে না। আবুল আহাব ছিল বড় সুদের কারবারি। হেতে চিন্তা করে দেখলো বাতিজায় যে ব্যবসাটা শুরু করছে, আমার সুদ না বন্ধের লাইন করছে, চিল্লান দিয়া কয় টাকা দাও, মোহাম্মদের ইসলাম ঠেকাও, জোরে কর নাউজুবিল্লাহ। এই 3 দল মানুষের বিরোধিতা করছে। আবার যার যারটা হিসাব মিলাইলাম, যার যার এলাকাতে হিসাব মিলান কারা ইসলামের বিরোধিতা করে। এই বিরোধিতার ভিতরে মুসলমানের সংখ্যা কমতাছে না বাড়তাছে? কথা না, কমতাছে না বাড়তাছে? এবার কাফেরারা দিয়ে কয়েকজন মিলল নবীর ভাই, এই খেয়াল করো, নবীর ভাই গেছে, কই গেছে? আপনার কন্যা কই গেছে? আর এবারও জিজ্ঞেস আপনারা না, এবার সাউন্ড বোঝা যাচ্ছে না নাকি? কি সমস্যা কি? হ্যাঁ, আমি তো কইতাছি এই জন্য তো অ্যাকশন কম হইতে আছে, আওয়াজ কম হয়। এখন কি বোঝা যায়? ওকে ফাইন। আমি একটু লড়ি বেশি তো, আমার এই সাইজ করতে আছি। কেন আমির কন? এখন কি শুনেন? সবাই কন না, এখনো শুনে না, শুনলে তো সবাই জুড়ে কর কথা। আমিন কন। এবার শুনছ বলে জুড়ে কর। এখন 3 দল মানুষ ইসলামের বিরুদ্ধে, কথা মনে আছে নি? 3 দল। আবার কয়েকজন কাফের মিল্লা নবীজির ভাই। খুব খেয়াল করেন সিহন কথা। আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগীরা, তৎকালীন বড় বড় নেতা নবীজির ভাই গিয়া খেলিয়া কয় ও ভাই প্রিয়। নবীজি আওয়াজ শূন্য দৌড় দিয়ে বাড়ি আইছে। আশ্চর্য, সব বড় বড় চাচারা আপনারা আমার বাড়ির গাড়াত, ভিতরে আহলান সাহলান মারহাবা, ভেতরে আসেন। নবীজি নিয়ে আসে হুজুর পানি দিছে, সকলে আত্মুখ দোয়াইছে, রুটি আর গরুর গুস্ত দিছে, খাসির গুস্ত দিছে, দুম্বার গুস্ত দিছে, তারপরে খুরমা খাজুর দিছে, জমজমের পানি দিছে, কিশমিশ দিছে, আনার দিছে, খাওয়াই টাওয়াই। সেটা কয় চাচা আমারে খবর দিলেও আমি যাইতাম পারি, আপনারা মুরব্বী মানুষ আমার বাড়ি পর্যন্ত আইসেন কিনতে, কাউ প্রয়োজনটা আমরা এর লেগে আমরা আইসি। কই কি প্রয়োজন? কই চিন্তা করে দেখলাম তুমি যে খালি এক আল্লাহর কথা কও। আহা, এই তেজে খেরুইছে, তার লগে দিয়ে কেউ তারে টান দেউন না নাই? আমিন কন, জোরে কন, আরো জোরে। আল্লাহর নবী ডাক দিয়া কয় চাচা কেন এসেছেন? কয় চিন্তা করে দেখলাম দেশটার ভিতরে 2টা ভাগ হয়ে গেছে, কেউ ইসলামের পক্ষ চায়, কেউ ইসলামের বিপক্ষ চায়। তুমি দেশটার ভিতরে একটা ফেস লাগাইছো, তোমার আমরা 3টা জিনিস দেন, তুমি থাইমা লাও। কয়টা? নবীজি কয় কিতা কিতা দিবেন? কইয়ালাম আপনার কথা শেষ হইলে আমি কয়াম। 1 নম্বরে যত টাকা চাও তোমারে টাকা দেব। কয় বুঝলাম। 2 নম্বরে কি দিবেন? কয় মক্কার একক নেতা বানাই দেব, কেউ নমিনেশন পেপার সাবমিট করব না, গণমিছিল করব না, বুটের বাক্স লইয়া দৌড়াদৌড়ি নাই, তোমার লগে কোনো প্রতিদ্বন্দ্বী নাই, তুমি হবা একক নেতা। কয় বুঝলাম। 2টা। কয় 3 নম্বরে কি দিবেন? কয় সুন্দরী সুরসী কুমারী যুবতী কন্যা দেব, যতজন মন চায় বিয়ে করবা, বেনারসি কাতান লাগবে না, মোহরানার টাকা লাগবে না, ডাবাইরা কাপড় দেওয়া লাগবে না, মাইয়ার মারে খালারে চাষিরে জেডিরে কাপড় দেওয়ান লাগতো না, শ্বশুরে লুঙ্গি দেওয়ান লাগতো না, শালা শাড়িরে হাফ প্যান্ট 3 পিস কিনা দেওয়ান লাগতো না, মেকআপ বক্স দেওয়া লাগবে না, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের বালা লাগবে না, কিচ্ছু দেওয়া লাগবে না। যতজন মন চাই বিয়ে করবা সব অ্যারেঞ্জমেন্ট করবো আমরা।
আল্লাহর নবী কয় কথা কি শেষ? কয় হয় তিনটা জিনিস দেন, তুমি কোনটা নিবা না সবই নিবা? তুমি যেটা কও। আল্লাহর নবী কাও আপনারা তো সবই দিতেন, রাজি হইছেন, কিন্তু আমি যেটা চাইবো এটা তো আপনারা দিতেন পারতেন না। কয় কি চাইবা তুমি? কই আল্লাহ আমরা পারি না এমন কোনো কাম আসেনি, আমরা পারি না বলতে কোনো শব্দ নাই, এই রে আমরা রে খাইয়া দিছে ঠিক নি রে। এই কয়দিন আগেও 5 আগস্টের আগেও আমরা তারা এই ফাঁকনা ফাঁকনা কথা কইতো, পারি না বলতে কোনো শব্দ নাই, আমরার এত সব, আমরা যা মন চায় তাই করতাম পারি। কইছে নি রে এই কথা, কইছে নি রে? এটাই তো তাই খাইয়া দিছে রে। এখন কাফেরেরা কয় আমরা পারি না বলতে কোনো শব্দ নাই, তোমার কি লাগবে বলো, সব দিতে পারবো। যারা টাকা দিতে পারবো প্রচুর পরিমাণে, সুন্দরী সুরসী কুমরী যুবতী কন্যা দিতে পারবো, ক্ষমতা দিতে পারবো। পারবো না বলতে আবার আছে নাকি? আল্লাহর নবী আবার ডাক দেয়া কয়, শোনো শোনো শোনো, আমার ডান হাতে যদি সূর্য দাও, আমার বাম হাতে যদি চন্দ্র দাও, জানি পারবে না, তারপরেও যদি দিতে পারো সূর্য দেওয়া যাবে, চন্দ্র দেওয়া যাবে। খোদার কসম, এক আল্লাহর পথ থেকে এই গোলামকে চুল পরিমাণ সরানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? এটার নাম ইসলাম, এটার নাম ঈমান, এটার নাম ইসলাম। টাকা দিতে পারবা, পয়সা দিতে পারবা, সুন্দরী নারী দিবা, ক্ষমতা দিবা না, ডাইন হাতে সূর্য দাও, বাম হাতে চন্দ্র দাও, তারপরে এক আল্লাহর পথ থেকে আমি মুহাম্মদকে চুল পরিমাণ সরাইতে পারবা না। সুবহানাল্লাহ বলবেন। এখন কাফেররা রাগ কমছে না বাড়ছে? কথা বলে এবার জিগাও না, কমছে না বাড়ছে? কমছে না বাড়ছে? তো ছবি তুললে কেমন করবে? ছবি তুলে, ছবি কমলা মহিলা যে কেমন করছে, 2টা ছবি তুললে গড় দিয়া যায়। কাফেররা রাগ কমছে না বাড়ছে রে? এবার কাফেররা সবাই মিললা কয়েকজন আবার নবীর বাইতেছে, সুবহানাল্লাহ কয় না তো? আবার কয় মুহাম্মদ তোমারে লোভ লালসা দেখাইয়া লাভ নাই, তোমারে মাইরের ভয় দেখাইয়া লাভ নাই, টিটকারি মস্কারায় তোমারে ধরে না। এবার তোমার অন্য লাইন কয় কি? কয় আফসনামা। আফসনামা তো মসজিদের মার্কেট, ঢাকা শহরে এক বেড়ায় দিয়া গেছে, মসজিদের বাড়ি, ট্রাস্টের বাড়ি, তুমি দখল দিয়া লাইতা চাও। আর এক বেড়ায় যখন এটা আগাইয়া ছড়াইতে গেছে, তারে প্রস্তাব দেয় তুই অর্ধেক আমি অর্ধেক, এরকম সভ্য আছে নাকি না? মসজিদের খ্যাত, মসজিদের খ্যাত সভাপতি বাইরে দিয়া বইয়া রয়েছে। বাংলাদেশে এইরকম মসজিদের সভাপতিও আসেনি রে। মসজিদের ফ্যান এবার গরম লাগাইয়া বাতাস খায়, কি একটা। তারেক বেড়ায় জিজ্ঞেসে কি তো তুমি মসজিদের ফ্যান লই আইসো? কত আমি আনতাম না, কারণ আনবো। আরে আমি আনতাম না, কারণ আমি আল্লাহর বান্দা না। তো আল্লাহর মাল তো আমি বুক করাম, আমি আল্লাহর গোলাম। এবার আল্লাহর মাল বুক করতে আছে, এমনি উদাম করে সিহন জিঙ্গা দিয়া ফাতফাত ফাতফাত করে কটা তারা কি সঞ্জয় তো, ঠিক কিনা কও ভাই? তুমি শহীদার, শহীদার, তুমি ফাহারাদার, তুমি সাইয়ারা হুন্না, তুমি মসজিদের সভাপতি, কমিটির সভাপতি, সেক্রেটারি, তুমি কমিটির টেহামাইরা খাইবা, হাওলাতের নাম দিয়ে নিয়ে ঘুরাইবা? না 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 না, এটার লিগে তোমার সেক্রেটারি বানানো হয় নাই, এটার জন্য তোমার সভাপতি বানানো হয় নাই। তোমার যদি এই খাচ্ছত হয়, তোমার সবাই মিল্লা সভাপতিত্বে বাদ দেওয়া অতি জরুরি কর্তব্য, ঠিক কিনা কও?